মাত্র আবাদত আছে যার জন্য আল্লাহ তাআলা কোনো সীমা ঠিক করে দেন নাই। একটা আবাদত আছে যার জন্য আল্লাহ তাআলা কি ঠিক করে দেন নাই বলেন? কোন সীমা পরিসীমা ঠিক করে দেন নাই। রব্বে কারীম নামাজের জন্য সীমা পরিসীমা ঠিক করে দিয়েছেন, রোজার জন্য সীমা পরিসীমা ঠিক করে দিয়েছেন, হজের জন্য, তাওয়াফের জন্য, সাইয়ের জন্য সীমা ঠিক করে দিয়েছেন। লেকিন রব্বুল আলামিন জিকিরের জন্য কোনো সীমা ঠিক করেন নাই। আল্লাহ তাআলা জিকিরের জন্য কোনো গায়া ঠিক করেন নাই। আল্লাহ তাআলা জিকিরের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তাআলা ঠিক করেন নাই। আল্লাহ তাআলা জিকিরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা জিকিরকে দিয়েছেন, জিকিরকে শুধু এজন্য দিয়েছেন, মূলত গোটা কোরআনে কারীম আল্লাহ নাজিল করলেন কেন? আমার মনে হয় গোটা কোরআনে কারীম আল্লাহ নাজিল করলেন শুধুই জিকিরের জন্য। নামাজ কেন দিলেন? শুধুই জিকিরের জন্য। হজ কেন দিলেন? শুধুই জিকিরের জন্য। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা? লিযিকরি, শুধুই আমার জিকিরের জন্য। এজন্য নামাজ বলা যিকরুল্লাহ আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি বলেন? সবচেয়ে বড় জিকির। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, জুমাকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, নামাজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। আর হজ তো পুরাটাই জিকির। হজ তো পুরাটাই কি বলেন? হজ পুরাটাই জিকির। এজন্য আল্লাহ তাআলা শুধু একটা ইবাদতের ক্ষেত্রে কাসীরা বলেছেন, কাসীরা। একটা ইবাদতের ক্ষেত্রে বলেছেন কাসীরা। নামাজ কাসীরা বলেন নাই, রোজা কাসীরা বলেন নাই, হজ কাসীরা বলেন নাই। লেকিন জিকিরের ক্ষেত্রে রব্বে করিম বলেন কাসীরা। বলেন জিকিরের ক্ষেত্রে রব্বে করিম কি বলেন? বলেন কাসীরা। কোন ইবাদতের ক্ষেত্রে কাসীরা? জিকিরের ক্ষেত্রে কি কাসীরা? বান্দার জিকির দ্বারা, বান্দা জিকির, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বিখ্যাত কিতাব আছে আল আযকার লিন নববী। এই কিতাবটার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি লিখছেন জিকিরের ফজিলতের জন্য একটা শব্দ যথেষ্ট। জিকিরের ফজিলতের জন্য একটা শব্দই যথেষ্ট। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে কি ডাকবো তত। সহজ ভাষায় ফাযকুরুনি, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে, রব্বে করিমের জিহ্বা নড়বে রব্বে করিমের যোগ্যতা দিয়ে। আমার জিহ্বা নড়বে আমার মতো করে, রবের জিহ্বা নড়বে রবের মতো করে। রবের জিহ্বা কেমন? কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও তেমন আমি জিহ্বা নড়াবো, আমি জিকির করব তার ইবাদত দিয়ে, তিনি আমার জিকির করবেন তার রহমত দিয়ে। এজন্য আমি বলি জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত। বলেন জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত। স্লোগান তুলতে হবে জিকির উঠবে যত রহমত নামবে তত। জিকির উঠবে যত রহমত নামবে তত। জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে আর সাজিম থেকে রহমত এই পরিমাণ নামবে। এজন্য হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন আমি যেগুলো এগুলো উঠতে বসতে করতে পারি। ওয়ানা আমালু বিহা ওয়ানা জালিসাতুন, আমি যেন এগুলো উঠতে বসতে করতে পারি। আল্লাহর নবী বলেন উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, তুমি যদি পড়ো 100 বার সুবহানাল্লাহ 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 সাব্বিহিল্লাহ বিআদা তাসবিহাতিন, তুমি যদি প্রতিদিন 100 বার করে তাসবিহ পড়ো, আল্লাহর নবী বলেন ফাইন্না তাদিলু লাকা মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের নেকি রব তোমাকে দিয়ে দিবে। 2 নম্বরে রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন 100 বার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ তাআলা কি দিবেন জানো? 100টা ঘোড়া যদি সামান সহ আল্লাহ রাস্তা দান করো
যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলেন উম্মে হানি কাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 100 বার পড়বো সুবহানাল্লাহ, 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, 100 বার পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 100 বার যদি তুমি আল্লাহু আকবার পড়ো, এটা না 100টা উট যদি কুরবানি করো যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। কয়টা শিখালো? 3টা। 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি হবে জানো? ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। তাহলে 100 বার পড়বো কি সুবহানাল্লাহ, 100 বার পড়বো কি আলহামদুলিল্লাহ, 100 বার পড়বো কি আল্লাহু আকবার, 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো যে কোন একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে আমার দাম আল্লাহ তাআলা 10 গুণ বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাকবীর রোজানা করব তো ইনশাআল্লাহ, 6 তাকবীর রোজানা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, রোজানা 6 তাকবীর পাবন্দি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে, আল্লাহ তাআলা আজকের এই মজলিসে, আজকের এই রোজানের এই মজলিসে এই মুহূর্তে যত হাজার মানুষ, যত লক্ষ মানুষ আমরা জমা হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে সুন্নতের উপরে ওঠার তৌফিক দান করেন। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন আল্লাহ তাআলা যাকে 3টা বস্তু দান করলেন, 1 নম্বরে যাকে আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন, 2 নম্বরে যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন, 3 নম্বরে আল্লাহর ভালোবাসা কাদার মতো 2টো চোখ যাকে দান করলেন, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দেন। কি হয়? জিকিরের মতো জিহ্বা, বলেন জিকিরের মতো জিহ্বা, জিকিরের মতো জিহ্বা। আল্লাহ আমাদের সকলকে জিকিরের মতো জিহ্বা দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আমি আসছি শুধুই দোয়া নেওয়ার জন্য। মূলত এই মজলিসে ওয়াজ করার আমি কোনোভাবেই বসার যোগ্য না। আমি শুধুই বিশ্ব হুজুর দামাত বারাকাতুল আলিয়ার দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা আশিক আলাইহিস সালাম দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মাহবুব আলাইহিস সালাম দামাত বারাকাতুহু, ইনাদের নসল থেকে নসলকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা